হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চাল দিয়ে পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা বানানো খুবই সহজ, যে কেউ এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর পিঠেটা খেতেও হয় টেস্টি। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই পিঠেটি তৈরি করার জন্য আগের থেকে 150 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপর 3 থেকে 4 বার জল পাল্টে আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালটা আমি জল থেকে তুলে একটি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটা অল্প অল্প করে মিক্সিতে নিয়ে আমি জল দিয়ে বেটে নেব, যাতে এটার একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়। চাইলে চালটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। তারপর চালের মধ্যে এমনভাবে জল দিতে হবে যাতে জলের মধ্যে চালটা ডুবে থাকে। তারপর একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর একই রকমভাবে পুরো চালটার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এরপর এই সোডাটা দিয়ে ব্যাটারটা 5 মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন পিঠেটাও ততটাই ফুলবে আর নরম হবে। তাই 5 মিনিট ধরে ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক এরকমই হতে হবে। এরপর পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি আপ্পাম তাওয়া নিয়েছি। আর তাওয়ার মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। আর প্যানের মধ্যে যে ছাঁচগুলো রয়েছে সেই প্রতিটা ছাঁচের মধ্যে আমি পিঠের ব্যাটারটা 2 চামচ করে দিয়ে দিচ্ছি। 2 চামচ করে দিলেই যথেষ্ট, পিঠেটা ফুলে উঠবে। প্রতিটা ছাঁচের মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর পিঠেগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে 5 মিনিটের জন্য হতে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। আর এখন দেখুন পিঠেগুলো আমার প্রায় একদম রেডি। প্রতিটা পিঠে আমি এখন উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও 1 মিনিটের জন্য আমি হতে দেব। 1 মিনিট মতো রেখে পিঠেগুলো আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও পিঠেগুলো আমি বানিয়ে নেব। এইভাবেই সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। এরপর পিঠের মালাইটি আমি রেডি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 750 ml লিকুইড দুধ। দুধটা আমি উষ্ণ একটু গরম হতে দেব। যখনই উষ্ণ গরম হবে তখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায়। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এইভাবে দুধটাকে আমি 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এর মধ্যে 1/2 কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে আপনারা এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যেমন খান সে অনুপাতে এখানে ব্যবহার করবেন। এখন দুধের সাথে গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও দুধটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে দেবো। আর দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না দিয়েও পিঠেটা আপনারা তৈরি করতে পারেন। এরপর 5 মিনিট ধরে দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। খুব বেশি ঘন করার দরকার নেই। এখন এই দুধের মধ্যে আমি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দুধে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের জন্য পিঠেগুলো আমি রান্না হতে দেব। এতে করে দুধটা খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে আর পিঠেটাও নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন পিঠেটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব আর পিঠেটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর পিঠেটা আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আগের থেকে মালাইটা আরও বেশি ঘন হয়ে গেছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।